সন্ধ্যায় 2 ঘন্টা মিটিং শেষে এইমাত্র পে স্কেল পরিপত্র জারি অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গ্যাজেট 28শে জুলাই। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি আজকের এই ভিডিওটিতে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের ব্যাকুল প্রতীক্ষা ও উদ্বেগের অবসান ঘটিয়ে নতুন পে স্কেল সংক্রান্ত এক ঐতিহাসিক ঘোষণা প্রদান করা হয়েছে। আজ সন্ধ্যায় মন্ত্রী পরিষদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ে বৈঠকে অনুষ্ঠিত হয়। দীর্ঘ 2 ঘন্টা ব্যাপী তীব্র আলোচনা ও সার্বিক অর্থনীতি পরিস্থিতি পর্যালোচনার পর এইমাত্র অর্থ মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইটে নতুন পে স্কেল আনুষ্ঠানিক পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্র জারির পরপরই সরকারি প্রশাসনিক স্তরে এবং সাধারণ কর্মচারীদের মধ্যে বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বৈঠক শেষে অর্থমন্ত্রী এক জরুরি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পরিপত্রের বিশদ রূপরেখা তুলে ধরে জানান যে আগামী 28 জুলাই আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলে সরকারি গ্যাজেট জারি করা হবে। গ্যাজেট প্রকাশের পর প্রশাসনিক সব প্রক্রিয়া সম্পূর্ণ হলেও দেশের সিভিল সার্ভিসের সকল সদস্য ও কর্মচারী চলতি সালের 1 জুলাই থেকে এই নতুন পে স্কেল সুবিধা ভোগ করবেন বলে গণ্য করা হবে। অর্থাৎ নতুন বেতন কাঠামো আইনগতভাবে 1 জুলাই থেকে কার্যকর ধরা হচ্ছে। তবে কর্মচারীদের হাতে নতুন স্কেল বর্ধিত বেতন ও ভাতা পৌঁছাবে আগামী আগস্ট মাসের বেতন থেকে। আগস্ট মাসের বেতনের সাথে বিগত জুলাই মাসে বকেয়া টাকাও একসাথে প্রদান করা হবে বলে অর্থমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট নিশ্চিত করেছেন। তো বন্ধুরা, আজকের এই উচ্চ পর্যায়ে মন্ত্রিপরিষদ বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে আয়োজিত সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মচারীদের সামাজিক সুরক্ষা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে এই সমন্বিত পে স্কেল রূপরেখা গ্রহণ করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন যে সরকার সকল শ্রেণীর কর্মচারীদের সুষম সুযোগ সুবিধা নিশ্চিত করতেই এই যুগান্তকারী পরিবর্তন এনেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক সুরক্ষা প্রদানই ছিল এই নতুন স্কেলের মূল লক্ষ্য। সেই আলোকে প্রান্তিক ও নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীন সুবিধার বিধান রাখা হয়েছে, যা দেশের প্রশাসনিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। নতুন পে স্কেলের বিস্তারিত কাঠামো বিশ্লেষণ করে দেখা যায়, সরকারি কর্মচারীদের সুবিধা প্রদানের ক্ষেত্রে নিম্ন ও মধ্যম স্তরে কর্মচারীদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী ব্রিফিংয়ে অনুযায়ী 11 থেকে 20 গ্রেড পর্যন্ত কর্মচারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ডের আওতায় কর্মচারীরা নির্দিষ্ট দামে পারিবারিক দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র করে সুবিধা পাবেন। শুধুমাত্র ফ্যামিলি কার্ডে নয়, 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীদের জন্য নতুন করে রেশনিং সুবিধা চালু করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমোদিত রেশন সুবিধার অধীনে প্রতি মাসে প্রতিটি পরিবার পাবে 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল এবং 10 কেজি আটা। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে এই রেশন সুবিধা কর্মচারীদের সংসার পরিচালনায় এক বিরাট স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে। মূল বেতন ও বিভিন্ন ভাতার ক্ষেত্রে নতুন পে স্কেল অত্যন্ত সুষম ও যৌক্তিক বৈষম্যহীন হার নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রীর দেওয়া তথ্য মতে কর্মকর্তা পর্যায়ে অর্থাৎ 1 থেকে 10 গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পাবে শতকরা 40% এবং তাদের ক্ষেত্রে অনন্য ভাতা বৃদ্ধি পাবে 20%। অপরদিকে কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান নিশ্চিতে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মূল বেতন 1 লাফে শতকরা 100% বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ এই গ্রেডগুলোতে বেতন দ্বিগুণ করা হচ্ছে। একই সাথে এই স্তরের কর্মচারীদের অন্যান্য ভাতা দিয়ে বাড়ানো হয়েছে 50%। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে সার্বিক পেনশন সুবিধার হার শতকরা 80% বৃদ্ধি করা হয়েছে, যা নাগরিকদের প্রবীণ অর্থনীতির নিরাপত্তা সুদূর করবে। অর্থ মন্ত্রণালয় ওয়েবসাইটে আছে এই পরিপত্র প্রকাশের সাথে সাথেই বিভিন্ন সরকারি দপ্তর ও সচিবালয়ে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা সরকারের এই সমোপযোগী ও কল্যাণমুখী সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছে। তারা জানান, বর্তমান বাজারের সাথে সঙ্গতি রেখে 11 থেকে 20 গ্রেডের বেতন 100% বৃদ্ধি করা হয় এবং রেশন সুবিধা যুক্ত করার সিদ্ধান্ত প্রান্তিক কর্মচারীদের মুখে হাসি ফোটাবে। 28 জুলাই গ্যাজেট প্রকাশের মাধ্যমে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন ঘটে প্রশাসনিক দক্ষতা ও গতিশীলতা আরও বহুলাংশে বৃদ্ধি পাবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সকলকে।